জয় শ্রীরাম, হর হর মহাদেব। আজকে নিট পেপার এক্সামের জন্য যে প্রোটেস্ট চলছে সেটা নিয়ে কিছু বলবো। হ্যাঁ, আমি মানছি, আমি স্বীকার করছি যে নিট পেপার লিক হয়েছে, তার কারণে অনেক স্টুডেন্ট মার খেয়েছে বা অনেক স্টুডেন্টের ক্ষতি হয়ে গেছে, তারা সুইসাইড করেছে। কিন্তু এরা যারা প্রোটেস্ট করছে, এদের যে কিছু বক্তব্য, প্রথমে এই ভিডিওটা দেখো। बस नाम रहेगा अल्लाह का। मोदी ने करा क्या? भोसड़ी के न्यूज़ मेलोडी की चूत में कुत्ते के अलावा मैंने बोला बोलो भाई मैं जय संविधान बोलूंगा। ये लोग बस सीता के पति का नाम ले लेके नीता के पति कि 4 घंटे घंटा बजा के पूजा करूं मैं, बट ये लोग बोलते हैं राम देश, राम को मरे हुए, मुझे सॉरी नहीं बोलना चाहिए, भगवान जी माफ करना, पर राम को गए हुए हजारों वर्ष चले गए, राम तो আছে। তো এইগুলো কি কোনোভাবে মনে হয় যেগুলো কোনো স্টুডেন্টের নাড়া বা কোনো স্টুডেন্টের মুখ থেকে এগুলো বেরোতে পারে? এরা শুধুমাত্র একটা নোংরা রাজনীতি করার জন্য এই প্রোটেস্টটা করাচ্ছে। পরীক্ষার পেপার লিক হয়েছিল, পরীক্ষা আবার নতুন করে হয়েও গেছে, তার রেজাল্টও বেরিয়ে গিয়েছে। যাই স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছিল, যারা পাস করেছে তাদের সবারই রেজাল্ট বেরিয়েছে, তারা সবাই এনজয় করছে, সবাই ওটাকে উদযাপন করছে। এমনকি খান স্যার, যে খান স্যারকে সবাই চেনে, খান স্যারও তার স্টুডেন্টদেরকে নিয়ে আনন্দ করছে। তার একটা ভিডিও দেখো। আরও একটা কথা বলি, এই যে বিজেতা দাইয়া, এ আমাদের প্রেমানজি মহারাজকে ডিরেক্ট অপমান করছে ভিডিওর মাধ্যমে। যে প্রেমানজি মহারাজকে গোটা ভারতবাসী, সে কিছু মুসলিমও আছে যারা ওনাকে মানেন, তাকে এরকমভাবে অপমান করছে। একে কিভাবে মানুষ সাপোর্ট করতে পারে? এ মানে এ হচ্ছে 2 টাকার দালাল সিজেপির। এ নিজে সবাই প্রোটেস্ট করছে, নিজে 5 স্টার হোস্টেলে ঘুরে বেড়াচ্ছে। এর এর একটা ভিডিও দেখাচ্ছি, দেখো প্রেমানজি মহারাজ কীভাবে অপমান করছে। प्रेमानंद की जहां तक बात है, नहीं है महाराज मेरे लिए, नहीं है। राम और कृष्ण से कंपेयर किया, गलत किया। तुम मार लो, तुम मुझे जान से मार दो, जान से मार दो, मैं तब भी नहीं, तब नहीं कहूंगा प्रेमानंद को महाराज नहीं। ঠিক আছে, তো এ বাঞ্চোদ প্রেমানজি মহারাজকে অপমান করছে, তো একে সবাই সাপোর্ট করছে। আর এদিকে এ যখন সবাই প্রোটেস্ট করছে, এ ভেতরে গিয়ে বার্গার খাচ্ছে। এ হচ্ছে বিজেতা দাইয়া, আর একে সবাই সাপোর্ট করে। চল হাট, 2 টাকার দালাল বল। ঠিক আছে, তো এর মধ্যেখানে এই যে সিজিপি, কংগ্রেস জনতা পার্টি বলে, এদের কিছু লোক এর মধ্যেখানে ঢুকে যাচ্ছে, ঢুকে নিজেদের নিজেদের এজেন্ডা ক্লিয়ার করছে। আমার কথা হচ্ছে, এখানে কোথায় একবারও নিট পেপার এক্সামের কথা হলো? শুধুমাত্র হিন্দু বিরোধী, ভারত বিরোধী, দেশ বিরোধী সমস্ত কিছু কথা চলছে, নিট পেপার নিয়ে একটা কথাও নেই। আর এদের একটাই এজেন্ডা, বাচ্চাদিকে মার খাওয়াবো, মার খাইয়ে তাদের রক্তক্ষরণ হবে, এবং সেটা নিয়ে আমরা নোংরা রাজনীতি করব, দেখাবো সরকার কতটা খারাপ, আমরা কতটা পীড়িত। এটা হচ্ছে ওদের এজেন্ডা। ছাত্র যদি এখনও না বুঝতে পারো, তো কখন বুঝবে? আমি সত্যি করি, তাহলে হয়তো আমাদের ভারতের শিক্ষা ব্যবস্থার কিছু ভুল আছে। আর সবাই যে বলছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, হ্যাঁ আমিও চাই, ওকে শুধু ইস্তফা নয়, ওকে 2 চড় মারার পরে ইস্তফা দেওয়া উচিত। কিন্তু এরা যারা নিজেদের এজেন্ডা ক্লিয়ার করছে, এদেরকে কেন তোমরা সাপোর্ট করছো? এটা হচ্ছে আমার কথা। এদেরকে সাপোর্ট করা বন্ধ করো, নিজেরা দেখো, সব কিছু বোঝার চেষ্টা করো। আর ওখানে যারা প্রোটেস্ট করছে, 80% লোক নিট পেপার সম্পর্কে কিচ্ছু জানে না, তার ওর সম্বন্ধে কোনো নলেজই নাই, ওরা জীবনে কোনোদিন পরীক্ষা দেবেও না, না দিয়েছে। তো তারা ওখানে প্রোটেস্ট করতে যাচ্ছে। আর যারা অরিজিনালি স্টুডেন্ট, তারা আবার পরীক্ষা দিয়ে তারা পাস করে আনন্দ করছে। তো দেখো, এরপরে সব কিছুই নিজেদের ওপরে, সব বুঝতে শেখো। জয় শ্রীরাম, হর হর মহাদেব।